পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। পদার্থবিদ্যায় 98 পাইছে? আমি তো শুনে থ মেরেছিলাম, আমিও তো 100 পেয়েছিলাম সব সাবজেক্ট মিলিয়ে। বন্ধুগণ, হে মুই আয়া করছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো আজকে বাংলা সিরিয়াল নিয়ে রোস্ট করব। তো কেমন হবে ভিডিওটা বলতে পারবো না, তবে চেষ্টা করব। তো চলো শুরু করি। তাহলে বলো তো দেখি the longest word in English dictionary। ভিডিও শুরু হতেই আমাদের দিদিকে একটা প্রশ্ন করা হয়, তবে সে প্রশ্নের উত্তরটা যদি না পারে তাহলে মুখে জুতো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। उठा के बाल्टी मारेगा साला, पानी नहीं मांगेगा। এই কথা শুনে দিদির শ্বশুর তো পুরো ফুল জোশে চলে এসেছে। এইবার ফাঁদে পড়েছি, বল বল দেখি মাধবী বল। ওইদিকে আবার দিদির বড় বলে উঠে, বাবা এটা তো অন্যায় হচ্ছে। কিন্তু তাকে থামিয়ে দিয়ে দিদি হরহর করে বলতে শুরু করে দেয়, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। এই পেরেছে পেরেছে, দেখো সবাই দেখো, যে পারে সে সব পারে। গ্রাম বাংলা শিক্ষা মানে কি মনে করো? হ্যাঁ, তো চলো আমরা আরো একবার উত্তরটা শুনে নেব। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনিওসিস। তো আমিও তো গ্রামের স্কুলে পড়েছি, তো চলো আমি পারি কিনা দেখা যাক। ইমিনিউ গার্লস স্কুল। হে কাট কাট, আমার দ্বারা এইসব হবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওই প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? হ্যাঁ, গ্রামে জন্মাইছে বলে অশিক্ষিত মনে করে নাকি? হ্যাঁ, আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। দেখো দেখেলাও ওখানে, গ্রামে জন্মাইছে বলে কি লেখাপড়া করতে পারবে না? পদার্থবিদ্যায় 100-র মধ্যে 98 পাইছে। হ্যাঁ হ্যাঁ, কি ও কি মিথ্যে কথা বলছে? हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? কেনে কেনে 2 নাম্বার কম পাইছো? এই কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটা কালি পুরাই গেছিল। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। কেনে একটার বেশি 2টা কলম কিনতে পারো নাই? পদার্থ বিদ্যালয়ে পড়তে পারিছো আর 2 টাকা দিয়ে একটা অগ্নি 2020 কলম কিনতে পারছো নাই? শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি না। আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আসলে মেধাবী স্টুডেন্টদেরকে এখন পরীক্ষার সময় ওইভাবেই ডিস্টার্ব করে। হয়তো পিছন থেকে কেউ ডিস্টার্ব করে, না হয়তো কিছু মনে থাকে না, না হয়তো কলমের কালি পুরাই যায়। এরকম ডেট এক্সপায়ার গাঞ্জা খেয়ে আমিও লিখতে পারবো যদি আমি ভবিষ্যতে কিছু করতে পারি। আপনার বুদ্ধি हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। আমার 2টা নাম্বার কাটা গেছে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। কলমে তো কালি পুরাই গেছে, তুমি যতই গছো না কেনে, কিন্তু দাগ তো পড়বে না। শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই আমি তার জন্য 98 পাইছি। 100 হোক বা 98 হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো মেধা। সেই তুমি কবে 100-র মধ্যে 98 পেয়েছিলে, সেই কথা তুমি এখন মনে রাখেছো, সেটাই হয়েছে কি মেধাবী স্টুডেন্ট। সেই মাধবীলতা যদি তার শ্বশুরকে না পড়ায়, তার খুব শ্বশুরকে না পড়ায়, তাহলে লোকে কি বলবে? পদার্থবিদ্যায় 100-র মধ্যে 98 পেয়েছে মেধা, সেই মাধবী লতা যদি শ্বশুর আর শাশুড়িকে না পড়ায়, তাহলে লোকে কি বলবে? यही नहीं, अभी और सुनिए। আপনাদের হাতে খড়ি হবে। এটাই বাকি ছিল, বুড়ো বয়সে হাতে গড়ি। তুই আমাদের হাতে করে দিবি? হ্যাঁ, বুড়ো বয়সে বৌমার কাছ থেকে হাতে করে নিবে শ্বশুর। বাংলা সিরিয়ালেই সম্ভব, বাংলা সিরিয়াল না, হিন্দি সিরিয়ালেই হয় এসব। তারপর আপনি ক্লাস 1-এ যাবেন আর আমি ক্লাস 11-এ। বাবুরে,
এটাই দেখতে বাকি ছিল। শ্বশুর পড়বে বাচ্চাদের সাথে ক্লাস 1-এ আর বৌমা পড়বে ডাবল 1-এ। শ্বশুর বৌমা মিলে একসাথে বেরাবো, আমি সাইকেল চালাবো, আপনি পিছনে বসবেন, তারপর আপনাকে ডবল ক্যারি করে আপনাকে স্কুলে নামাই দিয়ে আমি স্কুলের দিকে চলে যাব। কিছু আর বললাম না, বাংলা সিরিয়ালে এইসব সম্ভব। শ্বশুরকে স্কুলে ভর্তি করিয়েছে, বৌমা সাইকেল চালাবে, শ্বশুর পিছনে বসবে, শ্বশুরকে স্কুলে নামিয়ে দিয়ে বৌমা চলে আসবে। আর কিছু বললাম না, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দেন। দেখি তোর সঙ্গে মজা করছে। না না না, ও মজা করছে না, লেখক আর ডিরেক্টর আপনাদের সাথে মজা করছে। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন পার্টটা সব থেকে ভালো হয়েছে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।